साबिक वजीर तालीम पार्थो चटर्जी की ईडी के जरिए गिरफ्तारी के बाद पंचायत चुनाव और 2024 के लोकसभा चुनाव से कबल ही तृणमूल कांग्रेस अपनी तंजीमी अमूर को चुस्त बनाने का अमल शुरू कर दिया है। पार्टी इजला में बड़े पैमाने पर तंजीमी रद्दबदल किया है। कई इजला में सदर और चेयरमैन के ओहदे में तब्दीली लाई गई है। दमदम बैरकपुर जिला तृणमूल कांग्रेस कमेटी के टाटा गेट जिला दफ्तर में बैठक बुलाई गई, जिसमें तृणमूल के बड़े रहनुमाओं ने शिरकत की। तृणमूल कांग्रेस के तंजीम को मजबूत बनाने पर तबादला ख्याल किया गया। Sana Medical Hall. %10 discount on every medicine. Oxygen cylinder also available. বিজেপি কি বলেছে তার নেতাদের কাছে এটা নিয়ে তো আমি কনসার্ন নই। ওরা ওদের কথা ওদের নেতাকে বলবে, আমার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের দল যখনই জানতে পেরেছে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছে, তার বিরুদ্ধে যে অপরাধ করবে সে যে দলের হোক না কেন তার শাস্তি হবে। কিন্তু যিনি বলছেন এই কথাটা তিনি তো নিজেও একজন অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছেন এবং যারা এর আগেও শাস্তি পেয়েছে, জেল কেটেছে, সেখানে তো ওদের তো একই অভিযোগ ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, একই মানে দোষে তিনি অভিযুক্ত। তার এগুলো সাজে না। যারা এই কাজগুলো করেনি তারা বললে মানায়, উনি বললে মানায় না। আমার মনে হয় এটা যে নিজেই যে কাজের সঙ্গে যুক্ত আছেন, সারদা কাণ্ডে তার নিজের নাম আছে, সেক্ষেত্রে অন্য কেউ বলে মানা যায়, নৈতিকতার দিক থেকে হয় না। উনি বলছেন 100 জনের নাম দিয়েছেন তৃণমূল নেতা নেত্রী এবং 4 জন বিধায়কের লেটার প্যাড জমা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। বলছেন দ্রুত গতিতে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। এটা কি কোথাও তদন্তকে প্রভাবিত করার চেষ্টা? এ তো অবশ্যই প্রভাবিত করার চেষ্টা, কারণ তারা চেষ্টা করবে এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার কথা হচ্ছে সঙ্গে সঙ্গে আরও অনেক কথা বলার থেকে আমি জানি না এখানে এক কথা বলা যাবে কিনা। এখানে 50 কোটি টাকা যারা ভারতবর্ষ থেকে হাজার হাজার কোটি যাওয়ার জন্য ফিজ মানে সেফ প্যাসেজ করে দিল। সেফ প্যাসেজ বলতে যা বোঝায় 13,000 কোটি টাকা থেকে শুরু করে আর 1,000 কোটি টাকা পর্যন্ত নিয়ে 27 জন ব্যবসায়ী ভারতবর্ষ ছেড়ে চলে গেছে। একজন নয় যে পালিয়ে গেছে, 27 জন ব্যবসায়ীকে ভারতবর্ষ থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। তার বিরুদ্ধে কে বলবে? এখানে তো 50 কোটি, তার জন্য তার কাছে শাস্তি হয়েছে, সে পুলিশের হেফাজতেই আছে। কিন্তু যে নরেন্দ্র মোদীর সরকার আজকে ভারতবর্ষ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে একজন নয়, দুজন নয়, আমার কাছে সে তালিকা আছে, 27 জন ব্যবসায়ীকে ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দিল। কত 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 কোটি টাকার বিনিময়ে এগুলো হয়েছে, তার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? তার উত্তরটাও জানে না। ঠিক আছে, আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে তারা কিন্তু সাধারণ মানুষকে বঞ্চিত করছে। শুধু নয়, যা বলেছে, যা কথা দিয়েছিল তার একটা কথাও রাখে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সেটা বাড়ছে। গ্যাস, পেট্রোল, ডিজেল সব বাড়ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বেকারের সংখ্যা একদম এমন জায়গায় পৌঁছচ্ছে যে তাদের যে প্রতিশ্রুতি বছরে 2 কোটি করে
বেকার তারা চাকরি দেবে, তাদের কর্মসংস্থান হবে, সেটা আজ অব্দি হলে পারে 16 কোটি হয়ে যেত 8 বছর। কিন্তু তার দেখা গেছে যে 10 লক্ষ হিসাব মতো তারা নাকি করেছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আমাদের এই দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আমাদের এখান থেকে স্থির হয়েছে নেতৃত্বের নির্দেশে যে আমরা 5ই আগস্ট থেকে 8ই আগস্ট প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র, এই সাংগঠনিক জেলার মধ্যে যে কটি বিধানসভা কেন্দ্র আছে সেই সবকটি বিধানসভা কেন্দ্রে সেখানে মিছিল হবে, মিটিং হবে এবং আমরা ঘুম কেড়ে নেব, এটা যেন জেনে রাখি। ঘুম কেড়ে নেওয়া হবে, কারণ আমরা এটাই বলতে চাই, আমাদের স্লোগান যে এবারে নরেন্দ্র মোদীর ক্ষমতা কেড়ে নেবে মমতা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমরা এটাই এইভাবেই এই সাংগঠনিক জেলার নেতৃত্বকে ডেকে এই কর্মসূচি কিভাবে আমরা করব তার সম্পর্কে আলোচনা হয়েছে এবং সেটা দিদি, শুভেন্দু অধিকারী আজকে দিল্লিতে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং বেশ কিছু নাম দিয়ে এসছেন। 100 জনের একটা তদন্ত প্রক্রিয়া চলছে, তার মাঝে এই দেখা করাটা কি তদন্তকে কোন উনি নিজে এটা তো আপনাদের কাছে এসে বলেছে, আসলে নিজের গাঁথিতে ধরা পড়বে না আবার গেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলতে, এক একটা বলে এক এক রকম করে নিজেকে বাঁচাবার প্রক্রিয়া চালু রেখেছে। উনি এমন কিছু বড় একটা বিরাট নেতা হয়ে যায়নি, সেটা ভারতীয় জনতা পার্টির বাকি নেতৃত্ব ভাববে উনি কি করছেন। উনি কথা বলছেন আর অমিত শাহের সাথে কথা বলে ফেলছেন আর নিজেকে বাঁচাবার একটা রাস্তা তৈরি করছে, সেটা অন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বুঝুক এবার যে কি করছে। সুতরাং যারা এখানে নিজেকে বাঁচাবার জন্য এই কাজগুলো করে তাদের আমরা গুরুত্ব দিই, তারা কি বলছে না বলছে কিছু যায় আসে। সংবাদ মাধ্যমে নিজের অস্তিত্ব রাখার জন্য এবং প্রতিদিন কিছু না কিছু বলবে। এই তো দেখছি একজন এক জায়গায় গেলে আর একজন যায় না। আর আজকে কি দেখলেন, এইটুকু একটা বড় জেলার একটা অংশের মধ্যে কি দেখলেন যে সব নেতৃত্ব একসাথে আমরা। সুতরাং আমাদের ওসব চোখ গরম টরম করে ওসব দেখিয়ে কোনো লাভ হবে না। এটা তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতিত্বে অবশ্যভাবেই তরুণ প্রজন্মের কাছে একটা বড় নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।